আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। এখানে হিন্দু মুসলমান আমরা মাছ মাংস খাই, মন্দিরে উঠি না, ওরাও মাছ মাংস খায়, মন্দিরে ওঠে না। ওরাও প্রসাদ দেয়, ভোগ দেয়, সন্দেশ, বাতাসা, কলা সবই দেয়, ওরাও দেয়, আমরাও হিন্দুরাও তাই দিই। আমাদের এখানে কোনো কিছু নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তায় দিয়ে চলেছে রায়গঞ্জের মেহেন্দিগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বছরের পর বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ে চলেছে রায়গঞ্জের মেহেন্দিগ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এলাকার হিন্দু মুসলিম মানুষের সমন্বয়ে 500 বছর ধরে সম্প্রীতির দুর্গোৎসব হয়ে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মেহেন্দিগ্রাম সার্বজনীন দুর্গাপুজোয়। এই পুজোয় শুধু চাঁদা দেওয়াই নয়, রীতিমতো পুজো কমিটিতে যে চাঁদা তোলা সহ পুজোর সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেহেন্দিগ্রাম এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ভিন্ন ধর্মাবলম্বী হলেও এলাকায় দেবী দুর্গার মাহাত্ম্য তাদেরকে আকৃষ্ট করে পুজোয় সামিল হতে। আর সে কারণেই রায়গঞ্জ শহর থেকে 10 কিলোমিটার দূরের এই গ্রামের পুজোয় দেবী প্রতিমা দর্শন করতে হাজার হাজার মানুষ ছুটে আসেন। রায়গঞ্জ শহর সংলগ্ন মেহেন্দিগ্রাম সার্বজনীন দুর্গোৎসবের প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। তৎকালীন বাংলাদেশের হরিপুরের জমিদার দুর্লভ রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। এখানকার বাসিন্দারা পুজোর সময় আসলে পায়ে হেঁটে হরিপুরের জমিদারের বাড়ি গিয়ে পুজোর সামগ্রী বাঁকে করে বয়ে নিয়ে আসতেন এই মেহেন্দিগ্রামে। দেশভাগ ও জমিদারি প্রথা লোপ পাওয়ার পর মেহেন্দিগ্রামের সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে দুর্গোৎসবের আয়োজন করে আসছে। আজ এই মেহেন্দিগ্রামের পুজোয় সম্প্রীতির পুজো বলে পরিগণিত হয়েছে। এলাকার হিন্দু মুসলিম বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন। শুধু চাঁদা তোলাই নয়, পুজোর 5টা দিন ষষ্ঠী থেকে দশমী এলাকার হিন্দুদের পাশাপাশি মুসলিম মানুষেরাও মাছ মাংস বা আমিষ খাবার না খেয়ে পুজোর কাজে যুক্ত থাকেন। তারাও দেবী দুর্গার কাছে ভোগ প্রসাদ নিবেদন করেন। তাদের বাড়িতে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে বাইরে থেকে আত্মীয় স্বজনেরা আসেন পুজোর আনন্দ উপভোগ করতে। মেহেন্দিগ্রামের দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে, এটা বলাই যায়। রামেশ্বর রায় নামের পুজো কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, এই পুজো প্রায় 500 বছরের পুরনো। পুজো করতেন বাংলাদেশের জমিদার। গ্রামবাসীরা জমিদার বাড়ি থেকে পুজোর সরঞ্জাম নিয়ে আসতেন। এখন কাঁটা তার দুই দেশকে বিভক্ত করেছে, তাই বর্তমানে গ্রামবাসীরা মিলিত হয়ে চাঁদা তুলে পুজোর আয়োজন করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই পুজোয় সমানভাবে অংশ নেন। হ্যাঁ, এটা পুজো করতো বাংলাদেশের জমিদার এখান থেকে আমাদের গ্রামবাসী মেহেন্দিগ্রাম থেকে যেতাম বাংলাদেশে, ওখান থেকে চাল ডাল থালা বাড়ি যা লাগে পূজার সব জিনিসপত্র ওখান থেকে নিয়ে আসতাম। আর জমিদার ওখান থেকে লোক পাঠিয়ে দিত, মোড়লের বাড়িতে আমাদের থাকতো। এই 5 দিন ধরে এখানে পুজো টুজো করে দিয়ে তারপরে আবার চলে যেত। এখন তখন বাংলাদেশে কাটা হয়ে গেছে। এখন বর্তমান আমরা গ্রামবাসী সর্বজনীন হিসাবে আমরা এই দুর্গাপূজা এখন করতেছি। হিন্দু মুসলমান সবার কাছে চাঁদা তুলে নিয়ে করতেছি পূজা। এই প্রতিমা আমাদের একটা বালিবেশা পুকুর আছে, সেই পুকুরেই আমাদের এই প্রতিমা বিসর্জন হয়। আর যেদিন আমাদের মেলা হয় বুঝলেন, সেদিন আমাদের মেলাটা হওয়ার পরে ওই প্রতিমা ঝড় বৃষ্টি তুফান হলো আমাদের ওই পুকুরে ভাসাতেই হবে বিসর্জন, একদিন রাখা যাবে না। এখানে টাকা পয়সা আগে তো আমরা হরিপুর জমিদার ওখান থেকে আনতাম, এখন গ্রামবাসীর সর্বজনীন হিসাবে আমরা চাঁদা তুলে পূজা করি। এলাকার বাসিন্দা ইব্রাহিম আলী জানিয়েছেন, মেহেন্দিগ্রামের এই পুজোকে কেন্দ্র করে তারাও আনন্দ উৎসবে মেতে ওঠেন। এই 5টা দিন সকলে মিলিতভাবে পুজোর আয়োজন করেন। ভোগ বিতরণ থেকে শুরু করে চাঁদা তোলা সব কাজে অংশ নেন তারা। এই পুজোতে কেমন আনন্দ হয়? খুব আনন্দ হয়। এই যে পুজোর যেমন 5 দিন পুজোর সবার সঙ্গে আমরা একই সঙ্গে থাকি। সবার সাথে বলতে যত আমাদের বন্ধু বান্ধব হিন্দু, এখানে তো হিন্দুদেরই সবাই, সবার সঙ্গে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি, থাকি, আনন্দ নেই। আমরাও সবাই, অনেকেই আসে, অনেকেই পূজা দেয়। মুসলিমরা অনেকেই পুজো দেয়, চাঁদা তো আমিও দিই, মুসলমানরাও আসে। হাজিরা খাতুন নামের স্থানীয় এক মহিলা জানিয়েছেন, পুজোতে তারা সপরিবারে আনন্দে মেতে ওঠেন। পুজো প্রাঙ্গণের পাশে তারা দোকান বসান, মায়ের কাছে ভোগ নিবেদন করেন। দেবী এখানে অত্যন্ত জাগ্রত।
সবাই আনন্দ করি। আচ্ছা। আমার ছেলেপিলেরা করে, বৌমারা করে, দোকান দেয় এখানে বৌমাগুলা। এই মা কেমন জাগ্রত? খুব ভালো, খুব জাগ্রত। হ্যাঁ খুব জাগরণ, খুব জাগ্রত। হ্যাঁ খুব জাগরণ। আর আপনাদের পাড়া প্রতিবেশীরা আসে? হ্যাঁ সবাই সবাই আত্মীয় স্বজনরা আসে, ছেলেপেলেরা আসে, সবাই আনন্দ করে আর কি। হিন্দু মুসলিম কোনো কোনো ই নাই, নাই। না না না, কোনো দ্বিধাপথ নাই, কোনো জোর ঝামেলাও নাই। আমরা সবাই এখানেই বসবাস করি। মাছ মাংস খাইলে আমরা আসি না, বুঝছো? হ্যাঁ এখানে আসি না আর কি। ওরাও করে যে মাছ মাংস খাইলে কোনো অসুবিধা হতে পারে, তা আসেন না, আমরাও পাচ্ছে সতর্ক হয়ে যাই। RCTV সংবাদ, রায়গঞ্জ।